হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং দারুণ আছো। আজকে কী কারণে ভিডিও করছি সেটা দেখতে হবে। আজকে ভিডিও করার কারণটা খুব মজার। ব্যাপারটা হচ্ছে আমি আমার কালেকশানের মধ্যে নতুন একটা পাখি অ্যাড করেছি। চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, সবই জানতে পারবে আজকে ভিডিওতে কী কী আপডেট আছে না আছে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সাপোর্ট ব্যাকবেঞ্চে ব্যাচেলার, তোমাদের সাপোর্ট পাচ্ছি না, তো প্লিজ সাপোর্ট করো ব্যাকবেঞ্চে ব্যাচেলারকে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে। প্রথমে তোমাদেরকে দেখাই আমার যে পুরনো খাঁচাটা ছিল নিচে। তো আমি বলেছিলাম এই খাঁচাটা পুরো বাদ, আমি ইউজ করব না, বাট আনফর্চুনেটলি ইউজ করতে হচ্ছে বিকজ অফ দিস। এটা হচ্ছে হল্যান্ড বদ্রি, যেটা নর্মাল বদ্রির থেকে বড় হয়। সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই গোটা খাঁচায় এই দুটো বদ্রি রেখেছি, ঠিক আছে। আজকেই আমি নিয়ে এলাম রানাদার দোকান থেকে। তো এই পাখিগুলো এক দাদা বিক্রি করে দিচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। তো যাই হোক, বিক্রি করে দিয়েছে। অ্যাডাল্ট পাখি আছে। আমাকে রানাদা ফোন করেছিল সকালে, তো আমি গিয়ে নিয়ে এসেছি। তো গ্রিনটা মেল, ঠিক আছে, আর গ্রেটা ফিমেল। তো এই হলো সেই হল্যান্ড বদ্রি। নর্মাল বদ্রির থেকে এগুলো সাইজ অনেক বড় হয়। আমার এই বদ্রির ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো দেখা যাক আমি বদ্রিগুলোকে রাখি কি হচ্ছে, ডিম বাচ্চা কী হচ্ছে না হচ্ছে। এই বদ্রিগুলোর আপডেট একটু আলাদা রকমভাবে দেবো। আমার কালেকশানের মধ্যে সবথেকে মানে ইউনিক একটা পাখি অ্যাড করলাম, এই প্রথম। লাভবার্ড, কনুর ফনুর সব আছে, তো হল্যান্ড বদ্রি নতুন অ্যাড হলো। তো এরা আমাদের ব্যাকবেঞ্চের ব্যাচেলারের যতগুলো সদস্য আছে তাদের সাথে একটু আলাদাভাবে অ্যাড হবে। তো আমার যত কালেকশান আছে তার মধ্যে এগুলো একটু স্পেশাল, দেখতে পাচ্ছ। সবথেকে সুন্দর এই পাখিগুলোকে আমি খাঁচাটাও প্রোভাইড করলাম সেরকমই, যে খাঁচাটা আমার সবথেকে ভালো, মিডিলের খাঁচাটা, এটা খুব ভালো। তো যাই হোক, এদেরকে এখানে সব দেওয়া আছে। এখানে খাবার দেওয়া আছে, ঠিক আছে, নর্মাল খাবার। এখানে জল দেওয়া আছে। তো আমি জানি না এদেরকে খাবার কি দিতে হয়, বাট আমি একটা জিনিস ভেবেছি, এদেরকে আমি নিজের মতন করে মিক্স ফুড দেবো। সেটা আজকে দেবো না, যেহেতু আজকেই আনলাম পাখিগুলোকে, তো আমি কালকে সব দেবো, ঠিক আছে। আর এর সাথে আমি আরও কিছু আপডেট দিতে চাই, কারণ সামনে শীতকাল আসছে, বা শীতকাল চলছে, পড়ে গেছে শীতকাল। তো শীতকালের জন্য পাখিদের ব্যাপারে অনেক নতুন নতুন মজার মজার জিনিস দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, শীতকালের জন্য পাখির যে নতুন খাবারটা আমার আনা দরকার ছিল সেটা নিয়ে এসেছি এইখানে। এটা হচ্ছে টোটাল 7 কিলো বদ্রির খাবার আছে, বদ্রি লাভবার্ড, টোটাল 7 কেজি খাবার। আর গতবার আমার যতগুলো ভিডিও পাখির খাবারে আছে তোমরা সবই জানো, তাও বলে দিচ্ছি। এইটা হচ্ছে মেন জিনিস যেটা এর সাথে মিক্স হবে। তো এর মধ্যে আছে ক্যানারি, ঠিক আছে, রেড মিলেট, তারপর ব্ল্যাক সিড, আরও অনেক কিছু আছে। তো আজকে ডিটেলসে ভিডিও করছেন, আজকে জাস্ট বলে দিচ্ছি আমার পাখির খাবার শেষ হয়ে গেছিলো। আর উইন্টারের জন্য স্পেশালি রানাদার দোকান থেকে এটা মিক্স করে নিয়ে এসেছি। এটার সাথে এটা মিশাবো। এটা 7 কেজি আছে টোটাল, আর এটা কম বেশি 1 কেজি যাচ্ছে, 7 কেজির সাথে মিক্স হবে। তো যাই হোক, এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক, দেখে নাও, ক্যালসিয়াম ব্লক। এটা সব পাখিকে দেওয়া যায়, বদ্রি লাভবার্ড আমি দিয়ে থাকি। আমার ক্যালসিয়াম ব্লক শেষ হয়ে গেছিলো, তো 2 প্যাকেট নিয়ে এলাম, 2টো প্যাকেট। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে সান, কুসুম আর ওটস মিক্স করা। এটা হচ্ছে আমার কনুরের জন্য, এটা স্পেশালি কনুরের জন্য খাবার। তো এই 3টে খাবার নিয়ে এলাম আজকে। এই খাবারটা 7 কেজির সাথে এটা মিশাবো। অর্ধেক যাবে লাভবার্ডের কাছে, অর্ধেক আসবে বদ্রির কাছে। এই খাবারটা থাকবে পুরোটা কনুরের জন্য। কনুরের থেকে এখান থেকে মোটামুটি 2 বাটি তুলে লাভবার্ডের জন্য মিক্স করব, আর হল্যান্ডের জন্য আলাদা খাবার মিক্স করব, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এর সাথে সাথে আরও অনেক কিছু দেখানোর আছে, তো তার জন্য কলোনিতে যেতে হবে। আজ কলোনিতে আসতে একটু দেরি হয়েছে, তো শীতকাল এখন পড়ে গেছে। তো তোমাদেরকে শীতকালের জন্য বদ্রিগুলোর জন্য ব্রিডিং পারপাসে কিছু ছোট্ট কিছু বলতে চাই। সেটা হচ্ছে পাখিকে সফট ফুড যদি দিতে হয় তাহলে শাক সবজি এগুলো দিতে পারো, ভালো শাক দিতে পারো, যেগুলো সিজনাল শাক, পালং শাক, ধনে পাতা, ঠিক আছে, তারপর ফুলকপি বাঁধাকপির যে পাতাগুলো হয় সেগুলো দিতে পারো, আমি সেগুলো দিই। আর ক্যালসিয়াম ব্লক মাছ, ভিটামিন খাওয়াবে, আর পাখিগুলোর কেয়ার নেবে। আমার এখন বদ্রি পাখি সব ব্রিডিংয়ে আছে, দেখতে পাচ্ছ সব পাখি ব্রিডিংয়ে আছে, আপ টু ডেট তোমরা পাচ্ছ। একখানা বক্স খুলে নিচে নিয়ে চলে গেছি। আমার লাভবার্ডগুলোর কাছে ডিম আছে সবগুলোর কাছে, আর কোনোর আমার ডিম পাড়তে পারে, কিন্তু আমি এখনও কোনোর বক্স খুলবো না। আর হ্যাঁ, এরকম বদ্রি পাখির জন্য একটা সুন্দর দোলনা বানিয়ে দিয়েছি,
কারণ নিচেরটাই দোলনা আছে, উপরে ছিল না, তো উপরে বানিয়ে দিয়েছে, কিছু করার না। এবার পাখিদের এই হলো। আর হ্যাঁ, এই যে হলুদ বাল্ব তোমরা সবাই চেনো, এই বাল্বগুলো অবশ্যই নিজের পাখির খাঁচার ভেতরে অবশ্যই দেবে। যদি তোমাদের পাখির খাঁচা থাকে তাহলে একটা কাজ করবে, একটা সেপারেট জায়গায় খাঁচা আলাদা করে রাখবে, সেখানে এই বাল্ব লাগাবে অবশ্যই, ঠিক আছে? তো এই কাচের বাল্বটাতে প্রচণ্ড হিট আসে। তো আমার এই এত বড় ঘর, ঠিক আছে, একবার ঘরের সাইজটা দেখো, আমার যতটা বড় ঘর, এই ঘরের মধ্যে আমি 100 পাওয়ারের বাল্ব লাগিয়ে দিয়েছি। 200 পাওয়ারের বাল্ব যদি দিই তাহলে পাখিগুলো প্রচণ্ড হিটে মরে যাবে, কারণ এই লাইটটা আমার 8 ঘন্টা মতন চলে, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 2টো অবধি চলে, ঠিক আছে? তো এই লাইটটা ভুলবে না, এই লাইটটা অবশ্যই কিনে আনবে, বেশি দাম না, 20 টাকা করে দাম নেই, 100 পাওয়ারেরটা, ঠিক আছে? আর পাখির খাঁচাটা, পাখির যতগুলো খাঁচা আছে শীতকালে অবশ্যই ঢাকতে হবে। এই দেখো আমি যেমন ঢেকে রেখেছি বাইরে দিয়ে, ঠিক আছে? এই গেটটা চাপ নিও না, এটাও ঢাকা যায়, ঢাকার আছে, উপরে ঢাকা আছে এটা, ঠিক আছে, এটাও ঢাকা আছে। তো আমার সব পাখির কাছে ডিম আছে। মজার ব্যাপার হচ্ছে আমার এইখানে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটাতে আমার ফ্যালোর পেয়ার নিয়েছে। ফ্যালোর আমি স্প্লিটের সাথে ফ্যালো মেলের জোড়া দিয়েছি। তো ফ্যালো স্প্লিট ফিমেল প্লাস ফ্যালো মেল জোড়া দিয়েছি, বাচ্চা আশা করছি ফ্যালো হবে, দেখা যাক। সব পাখিগুলোকে খাবার দেওয়া আছে, এইখানে আমার সেই রয়ে গেছে, খাওয়াচ্ছে দেখো। স্প্যাঙ্গেল পিওর 1 পেয়ার স্প্যাঙ্গেল আছে, যেটাকে আমি পুরো সেপারেট করে রেখেছি। এরা ডিম অনেক কটাই পেরেছে, 6টা মতন, খাওয়াচ্ছে, ডিস্টার্ব করে লাভ নেই। তো এই হলো আজকের আপডেট। তো বন্ধুরা এই হলো আজকের আপডেট। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ব্যাকবেঞ্চের ব্যাচেলারকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করছো না, তোমরা শেয়ার করছো না কেন আমি জানি না, বাট প্লিজ সাপোর্ট ব্যাকবেঞ্চের ব্যাচেলার। বেশি কিছু চাই না, তোমাদের একটু সাপোর্ট চাই। তো সাপোর্ট ব্যাকবেঞ্চের ব্যাচেলার। আর তোমাদের ভিডিওতে কি কি জানার আছে সেটা কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। যাই হোক, তো এই হলো ব্যাপার। আর পায়রাগুলোর আপডেটটা পরে দেবো, কারণ পায়রাগুলো ডিম পেড়েছে, বাচ্চাগুলো ফুটুক, ঠিক আছে? ডিম ফিম পেড়েছে, ওর আপডেট আমি এখনো দিচ্ছি না, পায়রার ভিডিও এখন আসছে না, পায়রার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।